মা, ও মা, আমি একটু বান্টিদের বাড়িতে যাই না, খেলতে যাই না মা, তাড়াতাড়ি খেলা শেষ করে চলে আসবো। দেখো তুমি। তাড়াতাড়ি বাড়ি ফিরবি, এ কথা কি আজকে তোর মনে থাকবে? একবার যদি বাড়ি থেকে বের হস খেলার বাহানা দিয়ে, আর তো বাড়ি ফেরার নাম নিস না। যাই না মা, বাড়িতে একা একা খেলা করছি, আমার একদম ভালো লাগছে না। মা, আমি চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, খেলা করে মনে থাকে যেন। এরপর মিনা বান্টিদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় খেলার জন্য। আর পথে বান্টিদের সাথে দেখা হয়ে যায়। কিরে বান্টি, কোথায় যাচ্ছিস? আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম খেলার জন্য। আরে তোর হাতে ওইটা কি বান্টি? আমার কাছে এটা মরা বেগুনের গাছের চারারি মিনা। মা আর আমি মিলে আজ বাগানটা পরিষ্কার করেছিলাম, তখন এই চারাটা চোখে পড়েছিল। মরে গেছে তো, তাই ফেলে দেওয়ার জন্যই যাচ্ছিলাম। আহারে, মরা চারা গাছটা কত অসহায়, মরে গেছে বলে তাকে এত অবহেলা করতে হচ্ছে। বলি বাঘিনী কাকিমা, মরা গাছ মরে গেছে তাতে কি হয়েছে? আরো কিছুদিন যত্ন নিয়ে দেখো, যদি জীবিত হয়। ধুর মিনা, তুই দেখছি পাগলের মতো কথা বলছিস। এই মরা গাছটা যত্ন নিয়ে কি হবে আমার? না দিবে পাতা, না দিবে সবজি, শুধু শুধু এতে অযথা সময় নষ্ট করার মতো সময় আমার নেই। আমার এটা বরং ফেলে দিয়েই আসি। না বাঘিনী কাকিমা, মরা গাছটা ফেলে দিও না, তার চেয়ে বরং আমাকে দিয়ে দাও, আমি যত্ন করব। বাবা, সামান্য একটা মরা গাছের জন্য তোর এত দরদ? আর দরদ উঠবেই না কেন? তোদের মতো গরিবদের আবার দয়া মায়া বেশি আছে কিনা? আচ্ছা ঠিক আছে, চাচ্ছিস যখন নিয়ে যা, যত সব। এরপর মিনা অনেক খুশি হয়ে চারা গাছটা নিয়ে যায় বাড়িতে। কি ব্যাপার মিনা, তুই এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে? আবার হাতে দেখছি একটা মরা চারা গাছ সাথে নিয়ে এসেছিস। মা, আমি আর আজ বান্টিদের সাথে খেলবো না। তুমিও এভাবে বলছো? মরা চারা গাছ তো কি হয়েছে, আমি এটাকে অনেক যত্ন করব, দেখবে এটা একদিন সতেজ হয়ে উঠবে। আচ্ছা ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি আর তোকে নিয়ে পারি না। ঠিক হয়েছিস তোর বাপের মতো। এরপর মিনা সেই মরা গাছটি রোপণ করে দেয়। রোজ সকালে মিনা সেই গাছটিতে পানি দেয় এবং খুব ভালোভাবে গাছটির যত্ন নিতে থাকে। মা, ও মা, দেখেছো গাছটি কত সতেজ হয়ে গিয়েছে? দেখে নিও, একদিন আমার এই ছোট্ট চারা গাছটিতে কত বেগুন ধরেছে, আর আমি রোজ বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবো। মা, মা, আমি এখন যাই তাহলে, পুকুর পাড় থেকে কলস ভরে পানি নিয়ে আসি। হ্যাঁ রে মিনা, আগের থেকে মরা চারা গাছটি অনেকটা সতেজ হয়েছে, তুই তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। এরপর মিনা পানি আনার জন্য সেখান থেকে চলে যায়। কিরে মিনা, তুই নাকি বাঘিনী ভাবির ফেলে দেওয়া মরা গাছটি নিয়ে বাড়িতে গেছিস? তা কি তোর মরা গাছ থেকে বেগুন ধরেছে? যত সব আজাইরা কাজ, তোদের মতো ছোট লোকদের দিয়েই হয়। মরা গাছকে আবার যত্ন নিতে হয়, ফেলে দিলেই তো হয়ে যায়। এইভাবে কেন বলছেন কাকিমা? ওই চারা গাছটা অযত্নের কারণে মরে গেছে। এখন আমি তাকে রোজ পানি দেই এবং যত্ন করি, এখন একদম সতেজ হয়ে গেছে। আপনি আমাদের বাড়িতে এসে দেখে যাবেন। হ্যাঁ রে মিনা, আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই, মরা গাছ দেখতে যাব তোদের বাড়িতে। যা যা, পানি নিয়ে এখান থেকে চলে যা, আর কথা বাড়াস না। মা, এই নাও তোমার পানি। আমি এখন একটু বান্টিদের সাথে খেলতে যাই, অনেক দিন হয়েছে ওদের সাথে দেখা হয় না, খেলাও করি না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, আমি রান্না করতে গেলাম। কিরে মিনা, অনেকদিন পর তোকে দেখলাম। তুই আজকাল কোথায় থাকিস রে? সারাদিন ওই গাছটাকে যত্ন করিস,
এখন তো আর আমাদের সাথে খেলতেও আসিস না। হ্যাঁ রে বান্টি, জানিস তোদের সেই মরা চারা গাছটির আমি অনেক যত্ন করেছি। এরপর চারা গাছটি একদম সতেজ হয়ে দাঁড়িয়েছে। আয় দেখবি, আমাদের বাড়িতে দেখবি, আয়। না রে মিনা, আমাদের এত আজাইরা টাইম নাই। মরা গাছটা দেখতে তোদের বাড়িতে যাব? তুই আমাদের সাথে খেললে খেল, না খেললে চলে যা। আর আমাদের সাথে না খেললে বরং তোর মরা গাছটির যত্ন নে। যা এখন থেকে, যা। এরপর মিনা বান্টিদের কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আর কারো কথায় কান না দিয়ে মিনা সেই চারা গাছটি রোজ যত্ন করতে থাকে। মা মা, দেখো আমাদের সেই ছোট্ট চারা গাছটি কত বড় হয়েছে আর কত বেগুন ধরেছে। মা, আমি এখন থেকে রোজ বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মিনা, গাছটির জন্য আমি তোকে অনেক বকেছিলাম, কিন্তু গাছটিতে অনেক পরিমাণে বেগুন ধরেছে। এই বেগুন ভাজা দিয়ে মজা করে ভাত খেতে পারবি রোজ। মিনা, তুমি আমার অনেক যত্ন করেছো। আমি তোমার কারণে এত পরিপুষ্ট হতে পেরেছি। এটা কোনো সাধারণ বেগুন গাছ নয়, এটা একটা জাদুর বেগুন গাছ। আর একটা কথা শোনো, এই গাছের বেগুন ফুরবে না। এই বেগুন বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে। এরপর মিনার মা বেগুন গাছ থেকে বেগুন নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। এই বেগুন নিবেন কেউ? বেগুন, তরতাজা বেগুন, নিয়ে যান, নিয়ে যান, বেগুন নিয়ে যান। কিরে শেফা শিয়ালিনী, তুই এত বেগুন কোথায় পেলি? বেগুনগুলো তো দেখে বেশ তরতাজা মনে হচ্ছে। তোদের তো বাগানে কোনো বেগুন গাছের চারাও ছিল না, তাহলে বেগুন কোথায় থেকে পেলি? আরে বাঘিনী ভাবি, আমার মেয়ে মিনা কোথা থেকে যেন একটা মরা বেগুনের চারা নিয়ে এসেছিল। সেটা রোজ পানি দিয়ে যত্ন করত। সেই গাছ অনেক পরিপুষ্ট হয়েছে, আর সেই চারা গাছেই অনেক বেগুন হয়েছে। সেখান থেকেই তো আমি বেগুন নিয়ে আসলাম বিক্রি করার জন্য। এই কথা শুনে বাঘিনীর মনে অনেক লোভ জন্মায় এবং সে তাদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিরে মিনা, আমার চারা গাছটি তো অনেক বড় করেছিস, আর ভালোই করেছিস। এই চারা গাছটা আমার, তাই এই গাছের সব বেগুন আমার। আমি এখনই সব বেগুন ছিঁড়ে নিয়ে যাব, দাঁড়া। এই কথা বলে বাঘিনী গাছটির কাছে যেতেই গাছটি কথা বলে ওঠে। বাঘিনী, তুই অনেক লোভী এবং শয়তান। আমি অপরিপুষ্ট ছিলাম বলে তুই আমাকে অনেক অবহেলা করেছিস। আমাকে তুই ফেলে দিয়েছিস, এখন আবার এসেছিস আমার গাছের বেগুন নিতে। বাঁচতে চাইলে পালা এখান থেকে, না হলে আমি তোকে আজকে শেষ করে দেব। এই কথা বলে গাছটি বাঘিনীকে তার জাদু শক্তি দিয়ে শাস্তি দেয়। ওরে বাবা রে, ওরে মা রে, এটি জাদুর বেগুন গাছ। ছেড়ে দাও বেগুন গাছ, আমি আর কখনো এরকম করব না। আমাকে ছেড়ে দাও, আমি আর কখনোই লোভ করব না। মিনা, তুই আমাকে বাঁচা রে মা, তুই আমাকে বাঁচা। জাদুর বেগুন গাছ, তুমি বাঘিনী কাকিমাকে ছেড়ে দাও। বাঘিনী কাকিমা তার ভুল বুঝতে পেরেছে। তুমি ছেড়ে দাও বাঘিনী কাকিমাকে। বাঘিনী কাকিমা আর এমন ভুল করবে না। মিনার কথায় জাদুর বেগুন গাছ বাঘিনীকে ছেড়ে দেয়। জাদুর বেগুন গাছের হাত থেকে জীবন বাঁচাতে বাঘিনী সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর বেগুন গাছ, তুমি আমার কথা রেখেছো। তুমি আমার কথায় বাঘিনী কাকিমাকে ছেড়ে দিলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিনা, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমি কখনোই ভুলবো না। তোমাদের বিপদে আমি তোমাদের পাশে থাকবো।